পরশুদিন আমরা ঠিক করেছি গাছ দেবো, মানে যেহেতু আমার ফেসবুকে 30,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে সেই জন্য আমরা 30টা গাছ দেবো। এবার যেটুকু আমার সামর্থ্য, যে আমরা তো বড় গাছ এখন দিতে পারবো না, সেই জন্য এরকম ছোট ছোট কাপ কিনে এনেছি রিলায়েন্স থেকে। এগুলো আগেই কিনে এনেছিলাম। তো আমার ভীষণ মানি প্ল্যান্ট আর এই ধরনের স্নেক প্ল্যান্টের ভীষণ শখ, তো এগুলো আমার বাড়িতে প্রচুর ভরে গেছে। তো অনেকেই আছে ইনডোর প্ল্যান্টস প্রচণ্ড পছন্দ করে, তো আমি ভেবেছি যে এটাই আমি 30টা সবাইকে গিফট করবো। তো সেটার প্রস্তুতির জন্য আজকে আমরা এই যে মাটি এখানে জোগাড় করেছি। মাটি আর এই গাছগুলো এখন এখানে পুঁতবো। চলো শুরু করা যাক। গাছ কিন্তু একটা ভালোবাসার জিনিস। আমি নিজে প্রচণ্ড গাছ ভালোবাসি এবং আজকালের যা পরিস্থিতি হয়েছে চারিদিকের, সেখানে গাছ ভালোবাসাটা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর আমি চাই প্রত্যেকটা মানুষ যেন গাছকে ভালোবেসে রাখুক বা নিজের বাড়িতে। এখন অনেকে বলবে যে না, গরমকাল পড়লে কি গাছ দেওয়ার কথা মনে পড়ে, সেরকম কিন্তু ব্যাপারটা না। যেহেতু আমার 30,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, সেই জন্য সেই উপহার স্বরূপই আমি গাছটা দিয়েছি সবাইকে। আমাদের আজকে সেই দিনটা চলে এসেছে যখন আমরা মানে গাছ দেবো, সেই জন্য আমরা এখন গাছগুলোকে সব তুলে নেব। তো ভাই এখানে হেল্প করছে আমাকে। এখানে আমরা একটা গামলা নিয়েছি, গামলার ভিতরে গাছগুলো সব তুলে নেব একটা একটা করে। দেখি ভাই এইটা নিচ্ছে আর আমরা নিচ্ছি এই যে এত বড় এতগুলো গাছ। গাইস এখন নিচে প্ল্যান্ট নিয়ে রাখা হচ্ছে বিতরণের জন্য। আমরা এখন সবাই গাছ দিতে যাচ্ছি, অনেককে যাচ্ছে আমাদের সাথে আজকে। দেখো আমার ফোনটাকে ফেলিয়ে দিও না, একটাই আমার ফোন আছে। সবচেয়ে ভালো জিনিস হয়তো এটাই, টোটো থেকে নেমেই আমি এখানে নিতাই গৌড়ে দর্শন পেয়ে গেলাম। আর এটা যে কতটা শুভ সেটা তোমরা সবাই জানো। ভগবান আমাদের সাথে সব জায়গায় সব মুহূর্তে রয়েছে। তো এখানে প্রথম জন চলে এসছে, যাকে আমি প্রথম গাছটা দিলাম। এই যে আমার একজন ফলোয়ার্স, মানে আমার বন্ধুই বলতে গেলে, কিন্তু ও সাজিরহাট থেকে এসছে আমার কাছে গাছ নিতে। এটাই আমার কাছে অনেক। এরপর একে একে আমরা অনেককে গাছ বিতরণ করেছি, কিন্তু ফার্স্টে আমি ছাওয়া জায়গাটায় বেছে নিয়েছিলাম এবং কিছুজন আসার কথা ছিল, তারা ফেসবুকে বলেছিল আসবে, তাদের জন্য এই ছাওয়া জায়গাটায় অপেক্ষা করছিলাম। এরপর এখান থেকে কিছুক্ষণ বাদে আমরা অন্য জায়গায় আবার যাব। তো এখানে যারা যারা নিতে চাইছিল তারাও গাছ নিয়েছে। আর তারপরে আমার বান্ধবীও চলে এসেছিলো, দিশানি। তো এখানে আমি যখন এটা নিয়ে দাঁড়িয়েছিলাম, মানে বোর্ডটা নিয়ে, তখন একটা আলাদাই ফিলিংস হচ্ছিলো, কারণ এরকম এক্সপেরিমেন্ট তো আগে কোনোদিনও করিনি। লাস্টে আর একটা গাছ না বাঁচলেও অনেকের মধ্যে এটা আমি দেখেছি যে হয়তো কাজে যাওয়ার জন্য বা কোথায় যাওয়ার জন্য ওরা ক্যারি কী করে করবে সেই জন্য নিচ্ছিল না, কিন্তু যারা বাড়ির পথে যাচ্ছিল তারা কিন্তু আমার থেকে গাছ নিয়ে গেছে। আমার ছোটো ভাই ও আমাকে সব সময় খুব সাহায্য করে। গাছটা লাগাবেন? হ্যাঁ দিদি, আমার আর কেউ সাপোর্টার না হোক, কিন্তু আমার মাসি আমার সবচেয়ে বড় সাপোর্টার, এটা আমি সব সময় মানি। আর মানে এত বেশি ভালোবাসে আমাকে, সেটা মানে কেউ ভালোবাসে না এরকম, আমাকে কেউ ভালোবাসতেই পারবে না এরকম আমার মাসি আমাকে যতটা ভালোবাসে। আর ভাইও আমাকে প্রচন্ড বেশি হেল্প করে, সবচেয়ে বেশি আমি করি। আমার বোনও আমাকে একটু কম কম হেল্প করে, তাও ঠিক আছে। এতক্ষণ ভিডিওটা আমিই করে দিচ্ছি। আমি বোর্ডের থেকে সব আমি বানিয়েছি। আমাদের গাছ বিতরণ চলছে। আমরা এখন জায়গাটা একটু চেঞ্জ করছি, কারণ জায়গাটা এক জায়গায় অনেক গাছ আমরা দিয়ে ফেলেছি, সেই জন্য আমরা এখন জায়গাটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো এখন ওইদিকে যাচ্ছি, দেখা যাক কি হয়। মাসি কোথায় গেল? এখানে আসার পর আমার গাছ একদম হুড়হুড় করে সব নিয়ে মানে সবাই নিয়েছিল। আর মাসি বোর্ডটা নিয়ে এদিক থেকে ওদিক ঘুরছিল, সবাইকে বলছিল, সেই জন্য সবাই বুঝতে পারছিল। তো সেই জন্য সবাই এসে নিয়েছে, এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে।